আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুদ হামান কুজার শওকতে আজিজ শায়েখ কুজা তখতে সুলাইমান. এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কালের বিধান. একদিন বিনা কালে হাওয়ায় চলতো নবী সুলাইমান. মোরা সেই মুসলমান. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
জালালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। এ পথে তায়েফ বদর উহুদ বালাকোট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। ইমানের অগ্নি পরীক্ষা চলেছে শিবে আবু তালিবের কারাগারে। কাঁটাযুক্ত পাতা খেয়ে খেয়ে মুখ দিয়ে রক্ত ঝরে। মাসুম শিশু দুধ না পেয়ে অনাহারে লাশ হয়ে রয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। জ্বলন্ত অঙ্গারে পুড়ে পুড়ে খাবার দেখে গেছে কি মাল। তপ্ত বালুর পরে আহাদ আহাদ বলে হাফসি বেলাল তার রেখেছে প্রমাণ। জীবন দিয়ে হযরতে সুমায়া, জীবন দিয়ে হযরতে সুমায়া রেখেছে ইমানের পরিচয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। ঠিক কিনা? ইমানের পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে অনেক বাধা আসবে, এই বাধা অতিক্রম করতে হবে। ইমানের পরিচয় দিতে গেলে আপনাকে আগুনের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে আজকের একটা সবরেশন অনুষ্ঠান আয়োজন করার এবং আমাদেরকে যে আসার তৌফিক দান করলেন। কাফের বেঈমানেরা যখন নবীকে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাতো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার বাণী শোনাতেন কলিজার টুকরা তার সহধর্মিণী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা তার ঈমান এত বেশি ছিলেন, নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচারের জন্য যখন বাইরে চলে যেতেন, রাত গভীর রজনীতে তিনি যখন বাড়ি ফিরতেন, বাড়ি ফিরে আসার পরে দরজায় কেবল মাত্র একটি মাত্র ডাক দিতেন খাদিজা, অমনি খাদিজা দরজা খুলে দিতেন। কোন সুবহানাল্লাহ। এই খাদিজা যখন নবীজি এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতেন। নবীজি একদিন খাদিজাকে ডাক দিয়ে বলতেছে, খাদিজা যত রাত্রে আসলাম একটি মাত্র ডাক দিলাম আর তুমি তো দরজা খুলে দিলে। খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? খাদিজা বলতেছে, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়দানে ছেড়ে দিয়ে আমি ঘুমাতে পারি না, না জানি কখন আমার দরজা এসে ডাক দেবে। আর আমি যদি খাদিজা দরজা খুলতে দেরি করে দেই, আল্লাহর নবী কষ্ট পাবে। এই জন্য আমি খাদিজা
বিছানায় না শুয়ে দেয়ালের গায়ে পিঠ লাগায় লাগায় ঘুমায়। কোন সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে অনেক বাধা আসবে, অনেক কষ্ট ক্লেশ আসবে। ইসলামী আন্দোলন করতে গেলে অনেক বাধা আসবে, অনেক প্রাণ দিতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আনকাবুত 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দুনিয়ার কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব এর অর্থ, সঠিক অর্থ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেবল ভালোই জানে। কোন সুবহানাল্লাহ। পরের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কেবল মনে করেছো তোমার আব্বার নাম আব্দুল সত্তার, তোমার নাম আব্দুল গফফার, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার নাম আব্দুল জলিল, তোমার নাম আব্দুর রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি কেবল ঈমান এনেছো বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন ঈমানের পরীক্ষা কি? ঈমানের পরীক্ষা যখন যে অবস্থা, তখন সেই অবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছে ঈমানী পরীক্ষা। বুখারী শরীফের ভিতরে আছে হযরত আব্দুল্লাহ জুল বাদলাইন, গরিব মানুষ, নিঃস্ব, একেবারে গরিব, সংসার চালানোর কোনো ক্ষমতা নাই। ছোটবেলায় আব্বা মারা গেছে, চাচার গৃহে বসবাস করে। চাচা যেটা খাইতে দেয় সেইটা খায়, চাচা যেটা পড়তে দেয় সেইটাই পড়ে, চাচার পরামর্শ অনুসারে। কিন্তু তিনি দেখলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে আলেন। তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আব্দুল্লাহ জুল বাদলাইন তার মনে মনে ইচ্ছা জাগলো যে এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মূর্তি, কোনো দেবদেবী আমাদের প্রভু হতে পারে না। প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। মনে মনে ইচ্ছা ইসলাম গ্রহণ করবে, বাধা আছে একটা, কারণ চাচার গিরিয়ে থাকে, চাচার গরু বাছুর উর্দুমা দেখাশুনো করে, চাচার ঘরে বসবাস করে। চাচা যদি পরামর্শ না দেয় তাহলে ইসলাম গ্রহণ করতে তার বাধা হয়ে গেছে। মনে বড় ইচ্ছা ইসলাম কবুল করবে, কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। একদিন আব্দুল্লাহ জুল বাদলাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এই সময় চাচার কাছে বলতেছে, চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এ বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত কি? চাচা জানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা যারা বলে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়লেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা মদ খায় না, গাঁজা খায় না, টেন্ডারবাজি করে না, রাতের গভীরে অন্যের সম্পদ আত্মসাৎ করে না, কিন্তু তাদেরকে ধরে ধরে নিয়ে জেল ভর্তি করা হয়, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। এমনকি ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতা একের পর এক তাদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জুলুম করে, অত্যাচার করে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝোলায়, ঠিক কিনা? আব্দুল্লাহ জুল বাদলাইন চাচার কাছে বলতেছে, চাচা গো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এ বিষয়ে আপনার মতামত কি? চাচা বলতেছে আমিও তো তাই মনে করি। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছে যে যদি তাই মনে করো তার প্রতি ঈমান আনবেন কিনা? চাচা বলতেছে কখনো তার প্রতি ঈমান আনবো না। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছেন চাচা আমি আপনার গৃহে থাকি, আপনার সম্পদ ব্যবহার করি, আমার মনে বড় ইচ্ছা ছিল আপনি ইসলাম কবুল করবেন আর আপনার দেখা দেখি আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর কবুল করবেন না বলে ঘোষণা করলেন, আপনাকেই সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলতেছে এত বড় সাহস, আমার ঘরে থাকে আর আমার মুখের উপরে মুখ রেখে যে ইসলাম গ্রহণ করছে। চাচা বলতেছে ভাতিজি এর পরিণাম কি তুমি জানো? আব্দুল্লাহ জুল বাদলাইন বলছে না। বলতেছে তুমি যে আমার ঘরে থাকো এই ঘর তোমাকে ছাড়তে হবে। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছে যদি ঈমান আনার কারণে ঘর ছাড়তে হয় তাহলে ঘর ছাড়তে রাজি। সুবহানাল্লাহ বলেন। চাচা বলতে শুধু তাই নয়, আমি তোমাকে ব্যবসা করার জন্য যে উট গরু দুম্বা ছাগল ভেড়া যা দিয়েছি সব ছাড়তে হবে। আব্দুল্লাহ জুল বাদলাইন বলতেছে ঈমান আনার কারণে যদি ছাড়তে হয় ছাড়তে রাজি আছি। চাচা বলতে শুধু তাই নয়, তোমার পরনের যে লুঙ্গি গায়ের যে জামা, ওই লুঙ্গি জামা কিন্তু আমার টাকার কেনা, ওই জামা লুঙ্গি তোমাকে ছাড়তে হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছেন ঈমানের কারণে যদি জামা লুঙ্গি ছেড়ে দিতে হয় জামা লুঙ্গি খুলতে প্রস্তুত। কারণ ইসলামী আন্দোলনের জন্য অনেক সময় মানুষদেরকে 10টা টাকা 50 টাকা 500 টাকা চাওয়া হয়, তখন মনটা শুকিয়ে যায়। দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ, সবাই বলি দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। ইসলামী আন্দোলনের শামিল না হয়ে বরং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন পণ্ডিতে। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছে যে ঈমান আনার কারণে যদি আমার জামা লুঙ্গি ছাড়তে হয় জামা লুঙ্গি ছাড়তে রাজি। জামা লুঙ্গি খুলে দিয়ে যুবক মানুষ বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি আসে ঘটনাগুলো পড়তে বলতে গেলে। যুবক মানুষ যদি উলঙ্গ হয় কি বিকৃতি দেখায় বলেন? যুবক মানুষ জামা লুঙ্গি খুলে দিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি গরিব মানুষ মা, ওই যুবকের চেহারা দেখার পরে লজ্জায় নিজের চোখটা আবৃত করে দিয়েছে। বলতেছে বাবারে তোর এই অবস্থা কেন হলো? কে করলো তোর এই অবস্থা? আব্দুল্লাহ জুল বাদলাইন বলতেছে ঈমান আনার কারণে আমার এই অবস্থা করেছে। সম্মানিত হাজিরিন, মুসলমান দাবি করি, নামাজের জন্য ডাকলে বলে একটু কাপড়টা একটু সমস্যা আছে, বলে না? অসংখ্য মানুষ দেখলাম, আমি এখন মোড় থেকে আবার আসছি, মনে হয় 100 আর অধিক মানুষ, তারা সেখানে বিভিন্ন খেলা আড্ডা বিভিন্ন অনুষ্ঠানে লিপ্ত আছে, কিন্তু ইমানের জজবা যে নামাজ, এই নামাজ কিন্তু তারা আদায় করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজ পড়ছিলি কিনা। তাহলে ঈমানদার হতে গেলে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে মুমিন দাবি করা যাবে? আব্দুল্লাহ জুল বাদলাইন উলঙ্গ অবস্থায় বাড়ি চলে গেলেন। মা তার বললেন বাবারে তোর এই অবস্থা, কি চাইছ আমার কাছে? আব্দুল্লাহ জুল বাদলাইন বলছেন মা গো কিচ্ছু চাই না, শুধু একটা কাপড় দাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। গরিব মানুষ, দেওয়ার মতন কিছু নাই,
শুধু একটা পুরাতন কম্বল, এই কম্বলটা আব্দুল্লাহুল বাদালাইনকে দিয়ে দিলেন। আব্দুল্লাহুল বাদালাইন এই কম্বলটা দুই টুকরা করলেন, এক টুকরা পরলেন আর এক টুকরা যায় করে গায়ে জড়ায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যখন চলে গেলেন, দেখে একটা যুবক মানুষ ক্ষুধার্ত চেহারা, মাথার চুলগুলো উস্কো খুস্কো। নবীজি তাকে ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলতেছেন, আমার নাম আব্দুল উজ্জা। বলতে, তোমার এই অবস্থা কেন? বলতে, ঈমান আনার কারণে আমার চাচা আমার গায়ের জামা, পরনের লুঙ্গি, অসৎ বাড়ি সব কিছু পরিত্যাগ করে আমাকে বিতাড়িত করে দিয়েছি, আমার এই অবস্থা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম যখন তুমি মুসলমান হইছো, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহকে নবীজি মসজিদে নববীতে থাকতে দিলেন আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শরীফ শেখাবা, কোরআন শরীফ শেখাবা। এখন তো কোরআন শরীফ শেখা আমাদের উঠে গেছে। মসজিদ মক্তবে মসজিদে আমরা ছেলে মেয়ে পাঠাই না, বরং কোন জায়গায় বিরাট ভীষণ আছে সেখানে প্রাইভেটে বিভিন্ন ইংলিশ মিডিয়ামে আমরা পাঠাই। কিন্তু কুরআনুল কারীম শেখা প্রত্যেক মুসলমানের উপরে নফল না ফরজ? বলেন ফরজ। কি ফরজ? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা কি ফরজ? এই ফেরাত নামাজে অশুদ্ধ হয় আমাদের যারা আমাদের এই বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখতে, তখন ওই আহলে সুফার ভিতরে তাকে থাকতে দিলেন। কিন্তু নতুন মুসলমান আবেগে কোরআন শরীফ খুব জোরে জোরে পড়ে, সুবহানাল্লাহ বলে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অন্য সাহাবীরা ঘুমাতে পারে না, বিশ্রাম নিতে পারে না। নবীজির কাছে সবাই আর্গুমেন্ট পেশ করলো, সবাই আরজি জানালো যে এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যে তার চিল্লানোর জ্বালায় আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম নিতে পারি না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ যত জোরে পারুক, যত ভাবে পারুক, যত চিল্লাক, তাকে চিল্লা নিতে বাধা দিও না, বরং তার ঈমানটা বড় দামি হয়ে গেছে, ঈমান আনার কারণে জামা লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। আল্লাহু আকবার। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। মুসলমান, তুমি দাবি করো নামাজ পড়ো না, ইসলামী জিন্দেগি পালন করো না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, কেমনে তোমার নাজাতের অসুখ ফয়সালা হবে? এই আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। সর্বশেষ তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে অনেক অস্ত্র, লোহবর্ম ক্রয় করা লাগবে। তোমাদের যার যা সামর্থ্য অনুযায়ী দান করো। সব সাহাবীরা তাদের ইচ্ছা মতো দান করলেন। এমনকি মহিলারা তাদের গলার হার, নাকের ফুল, কানের দুল সব আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন। নবীজি সকলের দানগুলো একত্রে করে এদিকে ওদিক তাকায়, কিন্তু আবু বকরকে পায় না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো সকলেই মিলে যে দান করেছো, কিন্তু আমার আবু বকরকে দেখতে পাচ্ছি না। আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। তার ব্যাগে কিছু গম আর কয়েকটা দিরহাম নবীজির কাছে নিয়ে সেগুলো দিলেন। আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা, এই যুদ্ধে সকলে মিলে যে দান করেছো, আর আমার আবু বকর যে দান করেছে, এই আবু বকরের দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি হয়ে গেছে। কারণ সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? এখন আমি দিলাম 50,000 টাকা, আমার নামে মারাবা নাই,
আর এক ব্যক্তি 5 টাকা দিয়েছে তার নামে মারা হওয়া, মসজিদে আবার আন্দোলন শুরু হয়ে যায়। আমরা ইমামতি করি, বিভিন্ন জায়গায় এরকম আমাদের সম্মুখীন হতে হয়। এমন ভাবে সাহাবীরা এদিক ওদিক চাওয়াচাওয়ি করতেছে, চিন্তা ভাবনা করতেছে যে আমরা এত কিছু দিলাম আর আবু বকর কয়েক কেজি গম আর কয়টা দিরহাম দিয়ে ফার্স্ট হয়ে গেল। নবীজি বলতেছে, তোমরা বাড়িতে কে কি রেখে এসেছো আর কে কি নিয়ে আসছো? সবাই তো বললো যে আমি এত নিয়ে আসছি, এত রেখে এসেছি, এত নিয়ে এসেছি, এত রেখে এসেছি। হযরত আলী, হযরত ওমর সবাই যার যার মতো বললেন। সর্বশেষ হযরত আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি বাড়ি কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? আবু বকর তখন জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই। আমার বাড়ির যা স্থাবর সম্পদ ছিল সব আপনার চরণে নিয়ে এসেছি। কারণ সুবহানাল্লাহ। তাহলে দান করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে একটা ঈমানি নিয়াত লাগবে। কি লাগবে? নিয়াত লাগবে। নিয়াতটা কিন্তু সহি হওয়া লাগবে। আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করলেন, মানুষকে দেখানোর জন্য দান করলেন, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবে না। সবাই তো দান করলো। এইবার এই আব্দুল্লাহ জুল বাদলাইনের কি দেওয়ার কিছু ছিল? বলেন কিছু আছে? সব তো নিয়ে নেছে। এখন নবীজি সব যুদ্ধে তখন রওনা হয়ে যাচ্ছে, এই আব্দুল্লাহ জুল বাদলাইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে তো সবাই যার যার মতো দান করলো, কিন্তু আমি এমন একজন হতভাগা যে আমার তো দেওয়ার কিছু নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই। কারণ সুবহানাল্লাহ, জীবনটাকে উৎসর্গ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো? ব্যবসাটা কিন্তু মানুষ খুব ভালো বোঝে। ব্যবসা কোন জায়গাতে কোন যায় মাল কিনলে লাভ আর কোন জায়গাতে লস। এই ব্যবসা আল্লাহ শেখাচ্ছেন। কিসের ব্যবসা বলেন তো? বলেন ঈমানের ব্যবসা। কিসের ব্যবসা? এই ঈমানের ব্যবসায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই সফল কাম। আল্লাহ বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসা শিখলে তোমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সেই ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানের ব্যবসা হচ্ছে আল্লাহর দেওয়া জান এবং আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা। এখন এই আব্দুল্লাহ জুল বাদলাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো সবার মতন দিল, কিন্তু আমি তো দেওয়ার আমার কিচ্ছু নাই, আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, গাছ থেকে একটা বাকল তুলে নিয়ে এসো। গাছ থেকে একটা বাকল, একটা গাছের ছাল নিয়ে আসা হলো। নবীজি আব্দুল্লাহ জুল বাদলাইনের হাতে বেঁধে দিয়ে বললেন, রব্বুল আলামিন গো, আমি কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত মাংসকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাদলাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মাল দিতে পারলাম না, কিন্তু আমার জানটা দেওয়ার জন্য আমি প্রস্তুতি ছিলাম। আর আমার জান না আল্লাহর তুমি কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি যদি এখন জ্বরের ভিতরেও মৃত্যুবরণ করো, ইন্তেকাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ। তাহলে ঈমানের ব্যবসায় কি করতে হবে? উত্তীর্ণ হতে হবে। ঈমানের ব্যবসা দিতে গেলে বিভিন্ন রকম মানুষ পরিত্রাণ করার জন্য ছাড় দিতে অনেক সময় দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একজনকে জাতির পিতা হিসেবে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, মুসলিম জাতির পিতাকে আপনারা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইরকম আমাদের
ইমানকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকম মানে অনেক মিথ্যা মামলা দেবে, অনেক কষ্ট কেলে যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা দিনকে নিভানোর জন্য ষড়যন্ত্র করে আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ। আমি আর বেশি কথা বলবো না, সকলের কাছে অনুরোধ করব, ইমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। বছরে মাহফিল দিলেন, অনেক কথা বললেন, আমি কোরআন হাদিসের কিছু কথা এলাকার মা বোন সকলকে বলবো, আপনি যদি নামাজ না পড়েন আর আপনি অনেক কিছু করেন, সারাদিন আপনি ক্ষীর পায়েস রান্না করলেন, রুটি পায়েস রান্না করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, কিয়ামতের দিন আপনাকে সেটা নাজাতের দিতে পারবে? নামাজ দিতে পারবে না। 5 ওয়াক্ত অনেক বাচ্চা যার বয়স 7 বছর, আল্লাহ নবী তাকে নামাজের তাকিদ দিতে বলেছে। 10 বছরের উপরে বয়স হলে তাতে নামাজ না পড়লে তাকে প্রহার করতে বলছে। এখন আমি আব্দুল জলিল, আমি আব্দুল সত্তার, আমার বয়স 40, আমার ছেলের বয়স 25, আমার ছেলের বয়স 20, তা আমি তাকে নামাজ পড়তে বলতে পারি না, কারণ আমি নামাজ পড়ি না। কি বলে? ভুল বললাম না ঠিক বললাম? ভুল বললাম না ঠিক বললাম? নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ কোথাও বলিনি নামাজ পড়ার কথা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, আপনাকে পড়তে হবে। এই সমাজে যে নামাজ পড়বে না তাকে ঘাট ধরে মসজিদে নিয়ে যেতে হবে, আর যদি মসজিদে না যায় তাকে জেলের ভিতরে বন্দি করতে হবে। এটা হল ইসলামের ফতোয়া। ইসলামের হুকমত যখন প্রতিষ্ঠা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও। ইমানের পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ করে দাও। এলোমেলো বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম, ইয়ার উপরে কিছু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা করে দিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা করে দাও। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দাতা দয়ালু মাবুদ, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তোমার আল্লাহ মহান হুকুম সালাতুল ইশার পরে কতিপয় নাসিজ গুনাহগার কিছু যিনি কথা শুনলাম, যাবতীয় ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। ইয়া আল্লাহ, সবরের উদ্দেশ্যে আমরা কয়েক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, তাসবিহ, তাহলিল যা কিছু পড়া হয়েছে, যাবতীয় ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কবুল করে নাও। বিনিময়ে যদি কোনো হাদিয়া দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। ইয়ার সবটুকু সোনার মদিনায় ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে মাহারা নবী, আব্বাহারা নবী, রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের পাক আলে সব বকশিশ করলাম পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের জনম দুঃখিনী আব্বা দুনিয়া থেকে চলে গেছে,
ইয়া আল্লাহ, অভাবের তাড়নায় কত কষ্ট করেছে। শীতের রজনীতে শীত নিবারণ করার একটা কাপড় ছিল না, শুধুমাত্র একটা গামছা গায়ে দিয়ে রাত কাটাই দিয়েছে। আল্লাহ, জনম দুঃখিনী মা কত কষ্ট করলো, আমাদেরকে ধুয়ে মুছে আমাদের পরিষ্কার করলো। শীতের রজনীতে মায়ের ডান পাশে যখন পেশাব পেরেছি, পায়খানা পেরেছি, পেশাব পায়খানা বেরার পর তাকে বাম পাশে শুকনো বিছানায় আমাদেরকে শোয়াইছে। শুকনো বিছানা আবার নষ্ট করেছি, আর শুকনা জায়গা না পেয়ে বুকের উপরে নিয়ে আমাদেরকে ঘুম পড়াইছে। সেই মা যাদের কবরে, মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। কত দূরের দাদা, কত দূরের দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আজকে আল্লাহ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গহীন কবরে শায়িত, প্রত্যেকের পাকারে সব পৌঁছে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি মনে বড় সাথ ছিল, আশা ছিল কোরআনের ময়দানে তাকে ফিরে পাবো। আল্লাহ, জালিম বিষয়ের কারাগারে নির্যাতন ভোগ করতে করতে আল্লাহ তাকে শহীদ করা হয়েছে। মেহেরবানি করে তার পাকারে পৌঁছে দাও। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতা কর্মীদেরকে আল্লাহ মিথ্যা অজুহাতে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দেওয়া হয়েছে, ফাঁসির কাষ্টে জ্বলানো হয়েছে। প্রত্যেকের পাকারে সব বকশিশ কলম পৌঁছে দাও। হাজরানে মজলিস থাকার মা দুনিয়ায় নাই, মা যার কেউ নেই, তার তো পৃথিবীতে আর কেউ নাই। কত আদরের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাম না জানা যারা, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মাতৃকুল, পৈতৃকুল, যারা তোমাকে সাড়া দিয়েছে, প্রত্যেকের পাকারে সব পৌঁছে দাও আল্লাহ। সকলের কবর দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। তার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, ইসলামী হুকুমত বোঝার তৌফিক দিয়া দাও। সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি মানুষের মতন মানুষ বানাও, তাদের উপর থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দাও। আসমানি বালা আসমানে উঠে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, হাওয়াই বালা আল্লাহ হাওয়ার সাথে মিশিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের হালাল উপার্জনে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সব আল্লাহ তারা দুই ভাই আল্লাহ আমাকে অনেক শ্রদ্ধা করে, মেহেরবানি করে তাদের হালাল উপার্জন, বিশেষ করে এই যে সাউন্ড লাইট মাইক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ তুমি ন্যায় কাজে ব্যবহার করার এবং ন্যায় কাজে ভালো কাজের জিনিসগুলো আল্লাহ তুমি ব্যবসায়ী খাতে ব্যবহার করার তৌফিক দিয়ে দিও। সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করিও আল্লাহ। আমরা যা বলতে পেরেছি, যা বলতে পারি নাই, সকলের মনে নেক দোয়া, নেক উৎসাহকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারযুকনা হালালান তাইয়্যিবা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারযুকনা হালালান তাইয়্যিবা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু